আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ওকে, আমরা আজকে ঐকিক নিয়ম টপিক শুরু করতে যাচ্ছি। এই টপিকে কার কিরকম অবস্থা একটু কমেন্টে জানাবেন, আর গত টপিকে কোথাও কোনো সমস্যা আছে কিনা আপনাদেরকে আবার বারবার স্মরণ করাই দিই, কারণ প্রতিদিন অনেক নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছেন। তো যে কোনো টপিকের ক্লাস শুরু করতে গেলে প্রথম ক্লাস থেকে করবেন। যদি কোনো ক্লাসের মাঝখানে জয়েন করেন এবং বুঝতে সমস্যা হয়, নো টেনশন, ওই টপিকের প্রথম ক্লাস থেকে করবেন, তাহলে সমস্যা হবে না। ধর সংখ্যা অধ্যায়ের ক্লাস না করার কারণে আজকের ঐকিক নিয়ম বোঝার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তার মানে কেউ যদি আজকে জয়েন করেন, আজকে প্রথম ক্লাস করেন, তার জন্য আগের ক্লাস মিস হওয়ার জন্য কোনো সমস্যা হবে না। এইভাবে অধিকাংশ টপিক। তবে পরবর্তীতে আমরা যখন যাব, তখন আমরা অনেক দূর যখন আগে যাব কয়েকটা টপিক, তখন আমরা বলে দিব যে কোন টপিকের কোন ক্লাসগুলো ইন্টার রিলেটেড। ঠিক আছে, টেনশনের কিছু নাই। তো আসি ঐকিক নিয়ম টপিকটা খুব গুরুত্বপূর্ণ, তবে ঐকিক নিয়ম থেকে প্রশ্ন কম আসে, আর ঐকিক নিয়মটা পরিচিত টপিক। এখানে আসলে পাটিগণিতের একটা বেসমেন্ট তৈরি হয়, সেটা রিটেনের জন্য কাজে লাগে। ঠিক আছে, আমরা রিটেন আকারে এবং শর্টকাট আকারে সবকিছু দেখব। তো আমাদের এর আগে আমরা 4টা ক্লাস নিছিলাম ঐকিক নিয়ম টপিকে, যেহেতু এখন আমরা ক্লাসের ডিউরেশন একটু কমাই দিছি, আশা করতেছি 5টা ক্লাসে এই টপিকটা শেষ হবে। তো ক্লাসের সংখ্যা বেশি হলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা তো ক্লাসের ডিউরেশনটা একটু শর্ট রাখতেছি আপনাদের ওভারলোড না হওয়ার জন্য। ঠিক আছে, আসলে ঐকিক নিয়ম টপিকটা হচ্ছে আমাদের খুব পরিচিত একটা টপিক, ক্লাস 5, 6, 7, 8 সবখানে এটা ছিল আপনাদের। তো এখানে আমরা যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে ঐকিক নিয়মের সাধারণ প্রশ্ন, সময় ও কাজের ঐকিক নিয়ম, যাওয়া আসা বা কমা বাড়ার ঐকিক, একটা ক্লু বাদ দিয়ে লেখার ঐকিক। ঠিক আছে, 3 ও 4 ধাপের ঐকিক, পুরুষ মহিলা বালকের ঐকিক, বিবিধ ঐকিক এবং ঐকিক অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এখানে আমরা ইজি, মিডিয়াম, হার্ড সব ধরনের প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, তো এই জন্য টেনশনের কিছু নাই। আমরা দেখি ঐকিক নিয়মটা আসলে কি। ঐকিক নিয়মটা হচ্ছে যে কোনো কিছুর একক বস্তুর মান বের করার পরে হিসাব। ঠিক আছে, কিরকম আমরা দেখা দিব। আসি তাহলে, হচ্ছে যে দেখেন 5টা ডিমের দাম যদি 30 টাকা হয়, তাহলে 3টা ডিমের দাম কত? এই 5টা থেকে 30 টাকা, এখানে যদি একটা ডিমের দাম বার করি, তাহলে 5 দিয়ে 30কে ভাগ করে আগলা আসলো 6 টাকা। এই যে একটা আসার পরে তারপরে 3টাতে আমরা যাই, তাহলে 3, 6, 18 টাকা। এই যে যে কোনো কিছু আগে একটার মান বার করে তারপরে হিসাব করার যে প্রসেসিংটা, এই প্রসেসিংটাকেই বলা হয় ঐকিক নিয়ম। এবং এই নিয়মটা পাটিগণিতের প্রায় সবগুলো টপিকের সাথে রিলেটেড আছে। ঠিক আছে, যেমন 100 টাকায় লাভ হয় 10 টাকা, তাহলে 20 টাকায় কয় টাকা লাভ হবে? তাহলে 100 টাকায় লাভ হয় 10 টাকা, 1 টাকায় লাভ হয় 20 টাকায় লাভ হয়। এই যে আমরা প্রসেসিং, ওই কি সুদ কষার অঙ্কে 2000 টাকার 2 বছরের সুদ 200 টাকা, 100 টাকার 1 বছরের সুদ, 1 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ। এই যে প্রত্যেকবারে 1 টাকার 1 বছর, 1 টাকার 1 বছর, এই একক বস্তুর মান বের করে আমরা যে হিসাবটা করি, এটাই হচ্ছে ঐকিক নিয়ম। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা এগুলো স্কিপ করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা অঙ্কের মধ্যে চলে আসবো। তো এই অঙ্কের সহজে করার কিছু টেকনিক দেওয়া আছে, এই টেকনিকগুলো খুবই ইফেক্টিভ। আপনারা যদি ধৈর্য সহকারে আগামী 5 মিনিট আমার কথা শুনেন, তাহলে ঐকিক নিয়মের অধিকাংশ প্রশ্ন আপনারা মুখে মুখে করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিছু টেকনিক দেওয়া আছে, এই টেকনিকটার আমরা নাম দিছি কম্পারিজন। ঠিক আছে, এই কম্পারিজন জিনিসটা খুবই ইফেক্টিভ এবং এইটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে। 5 মিনিট খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এর বইয়ের মধ্যেই দেওয়া আছে, আলোচনা করে দেখেন। 4টি কলার দাম 14 টাকা হলে 8টি কলার দাম হবে 4টি কলার দামের দ্বিগুণ। তার মানে দেখেন 4টা কলা সমান সমান 14 টাকা, তাহলে 8টা কলা, তার মানে 4-এর থেকে কলার পরিমাণ ডাবল, তাহলে এইখানে টাকার দামটা ডাবল হয়ে যাবে 28 টাকা। এইখানে কিন্তু আমরা একটি একটি এই জিনিসটা আনলামই না। তো যেহেতু জবের পরীক্ষায় আপনার টাইম অল্প সময়ের মধ্যে সমাধান করতে হবে, এই জন্য আমরা যদিও ঐকিক নিয়মের বিস্তারিত শিখবো, কিন্তু পরীক্ষার হলে সব সময় এই লজিক্যাল টেকনিকে উত্তর বলে দেব। একটু আগে আমি একটা ভিডিও দেখলাম, আমার মেয়েকেও দেখাইলাম, যে কিভাবে হিউম্যান ক্যালকুলেটরের মতো 4 ডিজিটের 100টা সংখ্যা মাত্র 30 সেকেন্ডে যোগফল বাড়ি করলো ইন্ডিয়ার একটা ছেলে। তো মানুষের মানে মাথা কোন লেভেলে ইউজ করা যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে জাস্ট লজিক্যালি অ্যান্সার বলে দিব। এই জিনিসটা যাদের মাথায় কোনো আইডিয়া নাই, তারা এই কথাগুলো শুনলে আইডিয়াগুলো ডেভেলপ হবে।
এরপরে আমি আবার অঙ্কের মধ্যে প্রয়োগ যখন দেখাই দিব তখন আপনার কাছেই মনে হবে আসলেই তো এই জিনিসগুলো এত সহজে পারা যায়, আমরা কেন এত সময় নষ্ট করি। তো সেটা হচ্ছে যে 4টার দাম 14 টাকা হলে 8টার দাম 28 টাকা, এইটা ডাবল করে নিলাম। এই কেন ডাবল করলাম বলেন? এই ডাবল করলাম কারণ কলার সংখ্যা ডাবল হলে দামও ডাবল হবে। আচ্ছা 8টা না হয়ে যদি 40টা হইতো তাহলে কি হতো? 40টা মানে কি, যে কলার সংখ্যা 10 গুণ হয়ে গেল, তাহলে এখানে দামটাও 10 গুণ হয়ে যাবে 140 টাকা। তার মানে এই যে গুণত্বের রিলেশন, যত গুণ কলার পরিমাণ বাড়বে দামটাও তত গুণ বাড়বে। এই আইডিয়াটা মাথায় থাকলে পরবর্তীতে অনেক অঙ্ক দ্রুত করা যাবে, আমরা দেখাই দিব। এরপর আসি, 9টা শার্টের দাম 150 টাকা হলে 100 টাকায় পাওয়া যাবে কতটি শার্ট? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এখানে 150 টাকা হলে, তাহলে 150 টাকার আগে লিখবো 150 টাকায় পাওয়া যায় 9টি শার্ট, তাহলে 100 টাকায় পাওয়া যাবে কতটি, তাই না? আচ্ছা এইখানে কিন্তু আপনার রেশিওর স্টাইলে আপনি চিন্তা করতে পারতেছেন না, তবে পারতে হবে, সেটা আমি দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা যদি উল্টা পাশে বলতাম 100 টাকায় 6টি হলে 200 টাকায় কতটি, তখন আপনি কি করতেন? 6-এর ডাবল 12টি। 100 টাকায় 6টি শার্ট পাওয়া গেলে 150 টাকায় কতটি? এই যে দেখেন 100 থেকে 150 হচ্ছে 1.5 গুণ। আপনি যত বেশি চিন্তা করতে শুরু করবেন আপনার তত বেশি আইডিয়া ডেভেলপ হয়ে যাবে। তাহলে 6-এর থেকে 1.5 গুণ হচ্ছে 9টি। এই আইডিয়াটা দিতেছি মনে করি না যে আবার শর্টকাট শেখাচ্ছে, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত দেখবো, সমস্যা নেই, এটা জাস্ট একটা আইডিয়া যে এইভাবে কাজ করা যায়। তাহলে 1.5 গুণ হলে এটা 1.5 গুণ হবে। তাহলে এইটাকে যদি উল্টা পাশে দেই যে 150 টাকায় পাওয়া যায় 9টি, তাহলে 100 টাকায় পাওয়া যাবে কতটি? তাহলে দেখেন এইটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, এইখানেও 3 ভাগের 2 ভাগ হয়ে যাবে, মানে 3-2 রেশিও আকারে 6টি। এটা অনেকের জন্য একটু কঠিন মনে হচ্ছে, বাট আমরা একটু পরে অনেকগুলো অঙ্ক যখন দেখাই দিব তখন এত কঠিন লাগবে না, জাস্ট আইডিয়াটা দেখেন। কাজের অঙ্কগুলোতে বিষয়টা অন্যরকম হয়। কিরকম হয়? 20 দিনে একটা কাজ করতে 13 জন লোক লাগলে 5 দিনে করতে কতজন লোক লাগবে? দেখেন 20 দিনে করার জন্য লোক লাগতেছে কতজন? 13 জন। এখন কাজটা 5 দিনের মধ্যে করে ফেলতে হবে। আমরা কিন্তু ওই একদিনে করতে লোক লাগে 5 দিনে করতে এই স্টাইলে যাচ্ছি না, আমরা জাস্ট লজিক্যালি চিন্তা করতেছি যে সময়টা কমে গেল কত? 4 গুণ। 4 গুণ কম সময়ের মধ্যে করতে গেলে লোক কি বেশি লাগবে নাকি কম লাগবে? এইখানে কিন্তু কলার অঙ্কের মতো চিন্তা করা যাবে না যে কম দিন তাহলে কম লোক, না, উল্টা হবে। তাহলে এইখানে আসল পার্থক্যটা, সবগুলা কলা না, কলা, ডিম, পোশাক, যে কোনো পণ্য, ওইটা হচ্ছে কি যে ডাইরেক্ট প্রপোর্শন, মানে যতটুকু বাড়ে দামও ততটুকু বাড়ে, যতটুকু কমে পণ্যর পরিমাণ দামও ততটুকু কমে। কিন্তু কাজের অঙ্কের বেলা উল্টাটা হয়। উল্টাটা হয় কি, যদি দিন কমে যায় তাহলে লোক বেশি লাগে, তাহলে কত গুণ লোক কমে? দিন কমে গেল 4 গুণ, তাহলে 4 গুণ লোক বেশি লাগবে, 4×52। এটা আইডিয়া ইনপুট দেওয়ার জন্য হয়তো বা এইভাবে বলতেছে, আমি কিন্তু আপনাদের বিস্তারিত করার জন্য এইভাবে লিখে দিব। একদিনে করতে লোক লাগে সমান সমান 13 গুণন 20, কারণ বেশি লোক লাগবে। 5 দিনে করার জন্য লোক লাগে সমান সমান, এই যে ভাগ হবে 5 দিয়ে, এই 5 দিয়ে 20কে কাটলে 4, এই 4 দিয়ে আমরা 13কে গুণ করছিলাম, কিন্তু এর আগের বার যখন করছিলাম তখন আমরা এই লেখালেখি ছাড়াই মুখে মুখে উত্তর বলতে পারতেছিলাম। এই যে মুখে মুখে বাইর করতে পারার আইডিয়াটাকে ডেভেলপ করার জন্যই এতগুলো কথা বলতেছে। তো এটা একদিনে হবে না, আপনারা অ্যাটলিস্ট ঐকিক নিয়মের 5-6টা যে ক্লাস নিব সবগুলাই করবেন, আবার বাসায় প্র্যাকটিস করবেন, আবার পরীক্ষা দিবেন, দেখবেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহ পরে আপনার এই আইডিয়াগুলো অনেক বেশি হেল্প করতেছে। আরো 2 মাস পরে দেখবেন যে আপনি পরীক্ষার হলে ইউজ করতে পারতেছেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছে এখনই করতেছেন, মানে এখন আইডিয়াটা দিতেছি, এখন মানে 100% বুঝতেছেন কিনা বা এখন পারতেছেন কিনা, আর একটা অঙ্কে যে আটকে যাচ্ছেন তখন হতাশ হয়ে যান। না, এইভাবে কাজ করে না। এত সহজে যদি হয়ে যাইতো তাহলে এত মাসের পর মাস কেন আমার ম্যাথ শিখে? এখন আপনি জাস্ট আইডিয়াটা মাথায় নেন, আমরা আরো অনেকগুলো অঙ্কে অ্যাপ্লাই দেখাবো, ভেরিয়েশন দেখাবো, তারপরে যখন একটা সময় যে আপনি দেখবেন যে আপনি নিজের মতো করে চিন্তা করতে পারতেছেন। ঠিক আছে, আজকে হচ্ছে আপনাদের আইডিয়ার শুরু। ওকে, ডি নাম্বারে দেখেন, এটা শুধু
ওই কিংডমে কাজ করে এরকম না, আর অনেক জায়গায় কাজ করে। যেমন 25% মান, এখানে দেখেন 25% মান যদি 80 হয়, তাহলে 100% মান কত হবে? 25% থেকে 100% হচ্ছে 4 গুণ, তাহলে 80 এর 4 গুণ 320 হবে ডাইরেক্ট। এই যে ডাইরেক্ট পাচ্ছি আমরা 1% মান না এনে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং এইভাবে আপনাদের মানে দেখানোর জন্য আমি লিখতেছি। কিন্তু আপনি যখন এই বিষয়টা পুরোটা বুঝে যাবেন না, তখন আপনাকে লেখালেখি করা লাগবে না, আপনি দেখে সাধারণ জ্ঞানের মতো অ্যান্সার বলবেন। 25% মান 80, 100% মান হচ্ছে 320, তখন বলবেন যে আরে কাটাকাটি কই গেল, কাটাকাটি দরকারে হবে না। ঠিক আছে, আচ্ছা এখন সবগুলো কি এইভাবে হবে ম্যাজিকের মতো না, তবে অধিকাংশগুলো হবে, অনেকগুলো হবে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো আছে, আমরা আসলে এইভাবে না করে অঙ্কের মধ্যে ঢুকে যাই। হ্যাঁ, মানে জাস্ট মূল পয়েন্টটা কি? মূল পয়েন্টটা হচ্ছে সময় এবং কাজের অঙ্কগুলাতে উল্টা কাজ হয়। এই পাশে গুণ বাড়লে ওই পাশে উল্টা ভাগ হয়, এই পাশে ভাগ হলে ওই পাশে গুণ হয়। তাছাড়া বাকি সবগুলাই যত গুণ বাড়ে তত গুণ ওই পাশেও বাড়ে। ঠিক আছে, আচ্ছা এটা 300টি মার্বেলের দাম 70 টাকা, 60টির দাম কত হবে? তাহলে 300 থেকে 60 হচ্ছে 5 গুণ কম মার্বেল, তাহলে দামটা 5 গুণ কম হবে, তাহলে 5 14 70। এই যে ডাইরেক্ট বলতে পারতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অঙ্ক শুরু করবো। ঠিক আছে, এখানে আমরা কিছু আরো উদাহরণ দিছি, উদাহরণগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আর আপনারা একটু বই পড়বেন। দেখেন এই যে কথাগুলো বলতেছি, এগুলো তো বইয়ে সুন্দর করে লেখা আছে, এবং এই কথাগুলো যে লিখছি আমি, বাংলাদেশ আর কোনো বই এইভাবে পাবেন না। সামারি, এই যে ঐকিক নিয়মের সারমর্ম, এটা যদি ভালো করে পড়েন, যতগুলো কথা বললাম সব কথা এখানে চলে আসছে। তো যারা অতিরিক্ত দুর্বল মনে করেন নিজেকে, তাদের আসলে কনফিডেন্সের অভাব, তারা একটু এই বইয়ের শুরুতে যে কোনো টপিকের শুরুতে যে কথাগুলো বলা আছে এগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে, তখন অঙ্ক শুরু করলে আপনাদের সমস্যা হবে না। এই যে আমরা চলে আসছি 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ই নাম্বারটা একজন বোঝানোর কথা বলছে, আসি ই নাম্বারটাতে কি বলছে? 12% সমান 96 হলে 100% মান হবে 8 গুণ। দেখেন এই 12%, আচ্ছা রিলেশনটা দুই ভাবে হয়। ঠিক আছে, দেখেন 12% এর ভ্যালু 96, মানে 100% এর ভ্যালু, দেন 12 আর 100% এর রিলেশন মিলানো যাচ্ছে না। এই পাশে যদি রিলেশন না মিলা যায় কোনো সমস্যা নেই, এবার এই পাশে রিলেশন মিলানো যায়। যত পার্সেন্ট তার থেকে তার মানটা হচ্ছে 8 গুণ, তাহলে 100% এর মানটা হবে 100% এর 8 গুণ মানে 800। তার মানে দুই ভাবে তুলনা করা যায়, একটা হচ্ছে উপরে নিচে আর একটা হচ্ছে পাশাপাশি। এটা আমরা একটু পরে আরো অনেকগুলো অঙ্কে দেখাই দিন। ঠিক আছে, আসি এই একজন যে পরামর্শটা দিচ্ছেন এটা খুবই ইন্টারেস্টিং, যে প্রত্যেকটা নিয়মের একটা দুটা করে অঙ্ক করাই দিয়ে আগায় গেলে সুবিধা হয়। হ্যাঁ, প্রথমে আসলে সহজ অঙ্কগুলোতে আমরা অনেক বেশি সময় দিতে চাই না, এটা আমরা স্কিপ বেশি করব, যাতে বাকিগুলা যেগুলো রেখে দিব। এই দেখেন সবগুলো অঙ্ক করাই দিলে কি হয়, আপনারা বাসায় অঙ্ক করার কোনো অঙ্ক খুঁজে পান না। তো এই জন্য আমরা যেগুলো যেগুলো রেখে দিব, এগুলো আপনারা নিজে চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো যেগুলো আপনারা নিজে পারবেন ওগুলো স্কিপ করার। তো 1 নম্বরে বলতেছে কি, 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? আচ্ছা বেসিকটা দেখেন, যারা মনে করতেছেন যে ওই কি নিয়মের একেবারে বেসিক জিনিস, তো যেটার মান চায়, হ্যাঁ দাম কত চায়, তাহলে দামটাকে ডানে লিখতে হয়, যেটা মান বাড়ি করতে বলে সেটা ডানে লিখতে হয়। তাহলে কি লিখতে হবে? 8 কেজি, এই যে যারা রিটেন খুঁজেন, 8 কেজি চালের দাম সমান সমান 168 টাকা। অনেকে নাকি হ্যান্ড নোটের মতো খাতা দরকার। তাহলে এখন 1 কেজি চালের দাম, 1 কেজি চালের দাম অবশ্যই কম হবে, কম হলে ভাগ হয়, ভাগ হলে বাম পাশেরটা নিচে বসে। এরপরে 5 কেজি চালের দাম সমান সমান 5 দিয়ে গুণ, এটা আলাদা করে বারবার না লিখে একটাতেই লিখবেন, তাহলে সময় সেভ হবে। 8 দিয়ে এটাকে কাটলে 21, 5 21 105। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 105। এখন এইরকম অঙ্ক যদি কেউ না পারেন এবং মনে করেন যে এইরকম অঙ্ক অনেক বিস্তারিত করাই দিলে ভালো হয়, সমস্যাটা তার না, সমস্যাটা হচ্ছে আসলে এত ইজি প্রশ্নে বেশি সময় নষ্ট করা যাবে না। এখানে আরো অনেক কিছু অঙ্ক আছে, আমরা এগুলা ডাইরেক্ট করবো। হ্যাঁ, 1 হালি ডিমের দাম 48 টাকা হলে 9টি ডিমের দাম কত? এখানে দেখেন 9টি চাইছে, আর এখানে 1 হালি 4টি, তাহলে এই 4টি বানাইতে হবে। কিন্তু এখানে যদি 9টি না বলে 9 হালির দাম বলতো, তাহলে আমরা হালিকে 8টি বানাইতাম না, ডাইরেক্ট 1 হালির দাম 48 টাকা, 9 হালির দাম 9 দিয়ে 48কে গুণ করতাম। তো এই যে কখন হালিকে টি বানাইতে হবে আর কখন বানাইতে হবে না, ডজনকে ভাঙতে হবে নাকি হবে না, এইটার জন্য দেখতে হবে চাইছে কি। যদি এইভাবে টি এর কথা বলে তাহলে হালিকে টি বানাইতে হবে। তাহলে 4টার দাম 48 টাকা, তাহলে দেখেন 12 টাকা, 12 গুণ,
তাহলে 9টার দাম হবে 9 12 108। তো মুখে মুখে যদি অঙ্ক করতে চান তাহলে এই যে এই থিমটা ধরতে পারতে হবে। তো সমস্যা নাই, আপনারা এখনই চেষ্টা করার দরকার নাই, আমি নিজে অনেক দূর আগায় দিব। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন এবং আমার ক্লাস করার সময় ফুল ফোকাস ধরে রাখবেন। মশা মারতে যে যদি 1 মিনিট সময় নষ্ট করেন তাহলে যে মনোযোগ ছুটে যাবে তাহলে ধরতে পারবেন না। তো কি রকম ফোকাস ধরে রাখতে হবে ক্লাসে সেটা মনে রাখে। সাজি 400 কেজি ধান পেয়েছে, প্রতি কেজি ধানে 700 গ্রাম চাল হয়, সে কি পরিমাণ চাল পেল? এইগুলো আমরা স্কিপ করতেছি, হ্যাঁ, এগুলা সিম্পল অঙ্ক। এখন আসি, আমরা যদি স্কিপ করতে যে আপনার কোনো অঙ্কে সমস্যা মনে হয় নাম্বার বলবেন, আমি করাই দিব, ঠিক আছে, টেনশনের কিছু নাই। জলিল মিয়া 5 সপ্তাহে 380 টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে ওই টাকার 2.6 গুণ সঞ্চয় করবেন? খেয়াল করেন, এইখানে জলিল মিয়া সপ্তাহে 380 টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে ওই টাকার 2.6 গুণ সঞ্চয় করবেন। ওই যে আমরা গুণত্ব আকারে যে টেকনিকটা শিখলাম ওইটার একটা পারফেক্ট উদাহরণ হচ্ছে এটা। অঙ্কের সিরিয়াল ধরে ধরে করানো হবে, তো সিরিয়াল ধরে ধরে দেখাচ্ছে, কোনটা স্কিপ করলে আপনার সমস্যা হবে না, এইটুকু আস্থা রাখতে হবে, ঠিক আছে। আমার মেয়েরা অনেক সময় যে চেয়ার থেকে লাফ দেয়, হ্যাঁ, তো একটু দূরে গেলে লাফ দিতে চায় না। আমি বলি কি, মা এতটুকু তো বিশ্বাস আছে যে বাবা ফেলে দিবে না, তোমাকে ধরে ফেলবে। তো তখন বড় মেয়ে আর কি বুঝে গেছে, ওই যতই দূরে থাকে তো দূর থেকে লাফ দিতে মজা পায়, ঠিক আছে, মানে লাফ দিয়ে ওরা কোলে উঠে। কিন্তু ছোট মেয়ে এই আস্থাটা এখনো পায় না, এই জন্য ও একেবারে কাছে যে এইভাবে গলায় উঠে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা এখানে ভর্তি হয়েছেন মানে শুধু ওই যে কথা দিছি সিরিয়াল ধরে ধরে অঙ্ক করানো, ক্লাস নেওয়া, এতটা ক্লাস নেওয়া, এইরকম গতানুগতিক যদি সিস্টেম চান তাহলে তো ওইটার আন্তরিকতা থাকলো না। আন্তরিকতাটা হচ্ছে কি যে আমার উপর ছেড়ে দিতে হবে দায়ভার, তাহলে কি সুবিধা? তাহলে আমি তো যেটা ছেড়ে দিব, যেটা করলে না করলেও কোনো সমস্যা নাই, সেটা আপনারা নিজে করতে পারবেন, সেটাই শুধু ছেড়ে দিব। নতুন জিনিস যেখানে শিখাইতে পারবেন সেখানে এফোর্ট দিব। সিরিয়ালি করাই দিলে যে মজা পাবেন বিষয়টা এরকম না, আপনারা অনেক সময় বোরিং হয়ে যাবেন। 5 সপ্তাহে 380 আছে, এখানে একটা দেখেন, এই আমরা যদি আমরা নর্মালি করতে যাই তাহলে কি হবে জানেন? নর্মালি করতে গেলে 5 সপ্তাহে আয় করে 380 টাকা, তাই না? এখন এই 2.6 গুণ সঞ্চয় করতে পারবে, তাহলে এর 2.6 গুণ বাড়ি করতে হবে। এই 2.6 দিয়ে 380 কে ভাগ গুণ করতে গেলেই খবর খারাপ হয়ে যাবে। কেন? কারণ 2.6 একটা বেখাপ্পা সংখ্যা, এটা দিয়ে ক্যালকুলেটর ছাড়া গুণ করা অনেক জটিল বিষয়। কিন্তু এখানে ওই যে লজিকটা যেটা শিখলাম ওইটার অ্যাপ্লিকেশনটা দেখেন। ধরে আমি প্রতি সপ্তাহে 100 টাকা করে সঞ্চয় করি, আর আমি যদি মানে এই 1 সপ্তাহে, হ্যাঁ, তাহলে আমি যদি 200 টাকা সঞ্চয় করতে চাই, দ্বিগুণ সঞ্চয় করতে চাই, দ্বিগুণ, তাহলে আমার কতদিন সময় লাগবে? 1 সপ্তাহে যদি আমি 100 টাকা সঞ্চয় করি, দ্বিগুণ মানে হচ্ছে 200 টাকা, দ্বিগুণ দরকার নেই, 200 টাকা বাড়ি করার দরকার নেই, দ্বিগুণ সঞ্চয় করতে চাইলে দ্বিগুণ সময় লাগবে, তার মানে 2 সপ্তাহ। আমি যদি 3 গুণ সঞ্চয় করতে চাই তাহলে 3 সপ্তাহ লাগবে। এখন আপনি বলতে পারেন 3 গুণ সঞ্চয় মানে তো 100 টাকা সঞ্চয়টাকে 300 টাকা বানাইতে হবে। এটা বানায়া ঐকিক নিয়মে সাজাইলে যে আনসার আসবে এই 300 টাকা বাইরে না করেও ডাইরেক্ট 3 সপ্তাহ বললে একই আনসার। তাহলে আমরা এখানে দেখতেছি যে 2.5 গুণ সঞ্চয় করতে চাইলে 2.5 গুণ সময় লাগবে। আগের সময়টা হচ্ছে 5 সপ্তাহ, তাহলে এই যে 2.6 দ্বারা গুণ করলে আনসার চলে আসবে। তাহলে 5 দুগুণা 10, 5 6 30, তার মানে 13। এই 13 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 5 6 30 এর শূন্য হাতে করে 3, 5 দুগুণা 10 আর 3 13, এই দশমিকের কারণে 1 ঘর। এইভাবে গুণ করে ইউটিউবে ভিডিও আপলোড দেই নাই দেখে একজন কমেন্ট করছে যে আপনি 1/16 ডাইরেক্ট 16 লিখলেন, আপনি অনেক মানে স্কিপ করেন। তো এত ছোট ছোট জিনিসে কখন সময় দিব? যখন শুরুতে শেখাবো, পরবর্তী কিন্তু এগুলো ডাইরেক্ট করবো। হ্যাঁ, তো যাই হোক, এটা গুণ করে হচ্ছে কত? 13। তাহলে 13 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, 13 সপ্তাহ। তাহলে এই 380-কে 2.6 দিয়ে গুণ করলে সাপোজ ধরেন এখানে যদি 800 900 যে কোনো টাকা আসতো, ওই কি নামে করার পরে আবার একই অ্যান্সার আসতো। এই আমরা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। 3 নাম্বারটা দেখায় দেন। সাজি 400 কেজি ধান পেয়েছে, প্রতি কেজি ধানে 700 গ্রাম চাল হলে সে কি পরিমাণ চাল পেল? সাজি 400 কেজি ধান পেয়েছে, প্রতি কেজি ধানে 700 গ্রাম চাল হলে সে কি পরিমাণ চাল পেল?
মানে এটা হচ্ছে কি যে তার জমি থেকে 400 কেজি ধান হয়েছে। এখন 1 কেজি ধান ভাঙলে 700 গ্রাম চাল হয়। তাহলে 1 কেজিতে 700 গ্রাম। এখন উত্তর কি চাইছে? উত্তর কেজি চাইছে, কিন্তু 700 কিন্তু গ্রাম। 700 গ্রাম মানে 0.7 কেজি। তাহলে অতএব 400 কেজিতে 0.7 গুণন 400 সমান সমান 4 7 28, 280 কেজি। এখন আপনারা এখানে 700 গ্রামকে 700 গুণন 400 এইভাবে গুণ করতে পারেন। গুণ করলে এটা কি বাইর হবে? এটা গ্রাম বাইর হবে। গ্রামকে কেজি বানাইতে গেলে কত গ্রামে 1 কেজি? 1000 গ্রামে 1 কেজি। 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ কি অপশনে কেজি আছে। তাহলে ডাবল শূন্য কাটা, এই শূন্য কাটা, 4 আর 70 গুণ করলে 280 কেজি। এই গ্রামটা হয়ে গেল কেজি। তো এখানে জাস্ট এই শুরুতে 400 কেজি ধান পেয়েছে, এই কথাটা অনেকে কনফিউশনে পড়ে গেছে। এটাও পেয়েছে মানে কি? এটা পেয়েছে হচ্ছে জমি থেকে ধান হয়েছে, আর পরবর্তী ধান ভাঙতে যায় 1 কেজিতে 700 গ্রাম, তাহলে 400 কেজিতে 280 কেজি। 5 নম্বর প্রশ্ন দেখেন, 18টি ছাগলের দাম 4টি গরুর মূল্যের সমান। 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? এখানে কিন্তু দেখেন গরু পাওয়া যাবে বলছে, তার মানে গরুটাকে ডান পাশে রাখতে হবে। তাহলে দেখেন 18টা ছাগল সমান সমান 18টি ছাগল সমান সমান 45টি গরু, সরি 4টি, হ্যাঁ। একটি ছাগল সমান সমান এই যে এতটি গরু। 45টি ছাগল সমান সমান 4 গুণন 45 ডিভাইডেড 18। এই যে এটাকে বলা হচ্ছে রিটেন, তাই না? 9 দুগুণা 18, 5 লং 45, 2 4 দুগুণা 8, 5 দুগুণা 10টি আনসার। আচ্ছা বলেন তো, এই অঙ্কটা আমি করে না দিলে এই অঙ্কটা করতেই পারবেন না, এইরকম কয়জন আছেন? হাত তুলেন তো। আমার মনে হয় না যে একজন আছে। যদি কেউ থেকে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনি অনেক দুর্ভাগা একজন মানুষ। কেন? কারণ এই অঙ্কে কি এমন ম্যাজিক আছে? কোনো জটিলতা নাই। তো এই অঙ্ক আমার কাছে রিটেন সমাধান করে নেওয়া মানে কি জানেন? মানে হচ্ছে আমার মতো প্রোডাক্টিভ মানুষকে আনপ্রোডাক্টিভ কাজে সময় নষ্ট করায় নেওয়া। ঠিক আছে? হ্যাঁ, যদি অঙ্কটাতে প্যাচ থাকতো, জটিল থাকতো, যে 15টা ছাগল নেওয়া হয়েছে তারপরে আবার 30টা ছাগল আনলো, মানে এরকম কোনো পেঁচানো কথা থাকতো, তাহলে একটু মাথা খারাপ হয়। এটা তো সিম্পল অঙ্ক। আর সিম্পল অঙ্ক, তারপর আপনারা একটু টাচ পাইতে চান, তো সেই টাচটা আমি কি করি? আমি বলি কি 18টি ছাগল ইকুয়াল টু 4টি, আর হচ্ছে কি 45টি সমান সমান এই যে 4/18 গুণন 45। এইভাবে লিখলে এটা যে শর্টকাট, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা আপনি যদি আমার মুখের কথা, আপনার পার্সোনাল আগে থেকে আইডিয়া, আর এইখানকার অ্যাপ্লিকেশন দেখেন, এই রিটেনটাই এখানে লিখলাম, জাস্ট কথাগুলো একটু স্কিপ করলাম। এখন এটাও যদি কেউ হোপলেস হয়ে যান, ভাই আপনার হতাশা দূর করার সাধ্য আমার নাই। ঠিক আছে? তাহলে এখানে কাটাকাটি করে আনসার কিন্তু ওই কি হলো 10টি। তাহলে এই অঙ্কে আমার প্রোডাক্টিভিটি কি হলো? আমি নতুন করে কি ইনপুট দিলাম? কিছুই ইনপুট দিলাম না, জাস্ট রিটেনটা স্কিপ করে আপনাকে এইভাবে দিলাম। কেন এইভাবে করাই জানেন? এইভাবে করার কারণে আমার যে সময়টা সেভ হলো, এই সময় সেভে আমি আপনাকে এমন একটা সুন্দর আইডিয়া দিব, যে আইডিয়াটা আপনার মাথায় অলরেডি নাই, নতুন করে আপনি শিখবেন। সেটা কি? সেটা হচ্ছে দেখেন 18টি সমান সমান 4টি 45। এই 18 এর দেখেন 18কে 9 দিয়ে ভাগ করা যায়, এটাকে 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা হচ্ছে 18 এর আড়াই গুণ। 18 দুগুণা 36, 18 অর্ধেক 9, আড়াই গুণ যদি হয় 4 এর আড়াই গুণ হচ্ছে 10। এখন এই অঙ্কটা যেভাবেই করেন সেভাবে সহজ, এই জন্য এখানে এত ম্যাজিকারের কোনো দরকার নাই। বাট বিষয়টা হচ্ছে যে আমরা যে এই গুণত্বের রিলেশনটা শিখতেছি, এইটার তো সর্বোচ্চ প্রয়োগ করার চেষ্টা করব। হয়তো এই অঙ্কে করবো না, অন্য অঙ্কে করবো, আরেকটা অঙ্কে করবো, একটা অঙ্কে করবো, তো কোনো না কোনোখানে যেহেতু করবোই, তাহলে এখানে একটু চেষ্টা করে দেখি না। কারণ আইডিয়া তো একটাই, সেটা কি? সেটা হচ্ছে গুণত্ব আকারে চিন্তা করতে পারা। তাহলে এখানে যে 36টা থাকতো, তাহলে আপনি কি এই অঙ্কটা এইভাবে লিখতেন, কাটাকাটি করতেন, নাকি ডাইরেক্ট বলতেন যে 18টা ছাগল যদি 4টা গরু হয়, তাহলে 36টা ছাগল মিলে তো 4টার জায়গায় 8টা হয়ে যাবে। তো ওই সেম জিনিসটা 2 গুণটা আপনার মাথায় খেলতেছে, আড়াই গুণটা খেলতেছে না। তা আমি একটু আপনার নজরটা ফেরাই দিলাম যে 45 হচ্ছে 18 এর আড়াই গুণ। এটা আপনার জন্য একটু কঠিন, এই অঙ্কে আপনার এটা অ্যাপ্লাই করার দরকার নাই, কিন্তু আড়াই গুণ, 1.5 গুণ, 3.5 গুণ, এই জিনিসগুলো ধরতে পারতে হবে। এগুলো না খুব বেশি জটিল না,
আপনি ধাপে ধাপে আরো অনেক জায়গায় অনেকভাবে এই অঙ্কগুলো করতে দেখবেন। সংখ্যা অধ্যায় দেখছেন না, 2.5 গুণ 3.5 গুণ এই জিনিসগুলো আসে, দেখলে কিভাবে কাজ করে। 1.5 গুণ মানে ধরা আছে যে 1 কেজি আলুর দাম 18 টাকা, 1.5 কেজি আলুর দাম কত? অশিক্ষিত মানুষরা কিভাবে হিসাব করে, 18 কে 18 আর 18 অর্ধেক 9, তাহলে 27। এখন এই 18 আর 27-এর রিলেশন যে 1.5 গুণ, এইটা আপনার মাথায় কাজ করে না, কিন্তু আমি ধরাই দেওয়ার পরে চেষ্টা করতে পারতে হবে পরবর্তীতে, ঠিক আছে? ওকে, আসি। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে এখানে কোনো জটিলতা আছে? 15-তে 3 মানে 5 ভাগের 1 ভাগ, 20-এ 5 ভাগের 1 ভাগ মানে 4। এই যে এইভাবে উত্তর বলতে পারা, এইটা হচ্ছে নতুন করে শিখা। আর এই ঐকিক নিয়মে একেবারে এত সহজ সহজ অঙ্ক, 15টির পরিবর্তে সমান সমান 3টি, 1টির পরিবর্তে এতটি, 20টির পরিবর্তে এতটি, এইটা আসলে অঙ্ক করাই হচ্ছে না, আপনি ভুল জায়গায় আছেন। কথাটা বুঝতেছেন? আচ্ছা, তো আমরা এই অঙ্কগুলো এই জন্য দিছি যে আপনার ব্রেনটা যেন ফাস্ট কাজ করে, ডিজিটগুলো যেহেতু সহজ। আর এই আইডিয়াটাই আমরা অনেকগুলো অঙ্কে কাজে লাগাবো। এই আইডিয়াটা ধরতে পারছেন কিনা বলেন? এই অঙ্কটা খাতা কলম টাচ করা ছাড়া কে কে করতে পারবেন না বলেন তো? পরীক্ষা যখন নিব, এই ঐকিক নিয়মের পরীক্ষা নিলে সব থেকে কি সমস্যা হয় জানেন? 10টা প্রশ্ন 20 মিনিট সময় দিলে উত্তর দিতে পারে না, অথচ 10টা প্রশ্ন 10 মিনিটের বেশি সময় দেওয়া উচিত না। ঐকিক নিয়মের টপিকের পরীক্ষা নিলে এই সমস্যাটা খুব হয়। কেন জানেন? কারণ ওই ছোটবেলার মতো নোট খাতা না লিখলে অনেকের মাথা কাজ করে না। তো মাথাটা কাজ করার জন্য কিভাবে চিন্তা করতে হবে, সেই চিন্তাটা তো ধরাই দিতেছি আমি, এবং বারবার বলতেছি যে এই অঙ্কের এই লজিকটা আপনার লাভপতি অধ্যায়ে কাজে লাগবে, শতকরা অধ্যায়ে কাজে লাগবে, বীজগণিতের সমীকরণে কাজে লাগবে, জ্যামিতিতে কাজে লাগবে, বাস্তব জীবনেও কাজে লাগবে। ঠিক আছে? ওকে, ধরো আছে আপনার বাসায় মিস্ত্রি টাইলসের কাজ করতেছে। এখন ধরেন আছে যে 2টা বড় বেডরুম আর একটা হাফ ছোট বেডরুম, একটা বেডরুমে 30,000 টাকার টাইলস লাগবে। এখন আপনার সবগুলো টাইলস লাগাইতে কয় টাকা লাগবে? আপনি ক্যালকুলেটর না খুঁজে, ধরেন ক্যালকুলেটর নাই, দাঁড়ায় আছেন, মিস্ত্রির সাথে আলাপ হচ্ছে, তো আপনার টাইলসের দোকানে গেছেন, কয় টাকা খরচ হবে? এটা ডাইরেক্ট কি 2.5 গুণ, 30,000 টাকার 2.5 গুণ হচ্ছে 30, 30, 60 আর 15 মিলে হচ্ছে 75,000 টাকার টাইলস কেনা লাগবে। এই যে বাস্তব জীবনে প্রচুর এগুলো কাজে লাগবে, তো এই জন্য স্কিপ করিয়েন না, মানে বিষয়টা মাথায় লাগান। তাহলে 15-এর সাথে 3, 5 ভাগের 1 ভাগ, 20-এর 5 ভাগের 1 ভাগ 4। এই অঙ্কটা এই জন্য দিছে, এই জন্য দেই না যে রিটেন আকারে দিয়া আপনি একেবারে ক্লাস 5-এর বাচ্চা কপি করেন। প্রতি কেজি চালের মূল্য 32 টাকা, প্রতি কেজি গমের মূল্য 11 টাকা হলে 160 কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে? আচ্ছা, দেখেন এরকম ভাষাগত জটিলতা তৈরি করে অনেক অঙ্কে, মানে অঙ্কটা সহজ ভাবে যদি আমি বলি আপনারা কিন্তু সবাই খুব দ্রুত অ্যান্সার পারবেন। কিন্তু দেখেন কি বলছি, প্রতি কেজি চালের মূল্য 32 টাকা। ওকে, এটা হচ্ছে চাল, খেয়াল করেন, এটা হচ্ছে চাল। প্রতি কেজি গমের মূল্য 11 টাকা। ওকে, তাহলে 160 কেজি গমের মূল্যে, এইটা হচ্ছে গমের দাম, ঠিক আছে না? তার মানে এই যে এটা কত কেজি চাল কেনা যাবে, এই কত কেজি চাল কেনা যাবে। তাহলে দেখেন এখানে রিলেশনটা আমরা দেখব, 11 টাকা দিয়ে কি হয়, 11 টাকা দিয়ে 1 কেজি গম পাওয়া যায়। তাহলে এত কেজি গমের দামের জন্য যত টাকা লাগবে সেই টাকা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। বাট ভাষাটা দেখেন, ভাষাটা যে একটু জটিল আছে, এটা ধরতে পারছেন সবাই? তাহলে এখানে দেখেন ভাষার প্যাচটা, সে হচ্ছে এত কেজি গমের মূল্যে, এই যে এত কেজি গমের মূল্য কত টাকা সেটা আমরা আগে বাইর করবো। তাহলে গমের হিসাবটা আছে এইখানে। তাহলে 1 কেজি গমের মূল্য যেহেতু 11 টাকা, 160 কেজি গমের মূল্য হচ্ছে 11 গুণন 160। এখন এই টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যাবে? তাহলে এত টাকা সমান সমান চাল, এটা আমাদের বাইর করতে হবে। তাহলে 32 টাকায়, এটা কিন্তু গম ছিল, হ্যাঁ, এত টাকা, তাহলে 32 টাকায় সমান সমান 1 কেজি চাল। তাহলে 1 টাকায় এত কেজি চাল। এই যে দেখেন 11 আর 160, এটাকে এইভাবে রাখলাম, 11 আর 160 টাকায়, তাহলে এটা উপরে চলে যাবে, তার মানে 11 গুণন 160 ডিভাইডেড 32, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 32 দিয়ে এটাকে কাটলে ডাইরেক্ট হচ্ছে 5, 5 11 55 কেজি।
এই বন্ধু বুঝতে পারছেন কিনা একটু বলেন। হ্যাঁ, এই যে আব্দুল্লাহ জায়েদ বলছেন 5 ছাগল 1 গরু, 20 ছাগল 4 গরু। এই গণতন্ত্র সিস্টেমটা এই জন্য ভুয়া। কেন? কারণ দুই পাশে অনেকজন লোক থাকে, আর কার কথা বাদ দেওয়া যায়? একেবারে একুরেট করে ধারণা আছে, দেখবেন যে তো এই জন্য বাদ। আচ্ছা আসি, এটা হচ্ছে রিটেন ফরম্যাট। এখন এটাকে কিভাবে সহজে সাইজ করা যায় তো সেটা আমরা একটু দেখতে পারি। চাল আর গম 32:11 দাম। এইটা হচ্ছে 160 কেজি, এটা হচ্ছে এক্স কেজি। চাল এক্স কেজি, এইটা তো বোঝাইতে গেলে আপনাদের এক্স এর রিলেশনটা শেখাইতে হবে, ঠিক আছে? এইভাবে যে বুঝলেন, হ্যাঁ, এইভাবে বুঝতে যে অনেকে এই 11 আর 160 গুণ করতে করতে কিন্তু অনেক সময় লাগবে। কিছু কিছু ক্ষেত্রে জিনিসগুলো গুণ করবেন না, ডাইরেক্ট রাখে দিবেন, ঠিক আছে? কারণ পরবর্তী সংখ্যা আসে কাটাকাটি করা সহজ হবে। এটা আমরা একটু পরে বুঝবো। হ্যাঁ, এই এক্স কেজি ধরে কিভাবে খুব সহজে করা যায়, বুঝছেন? ধরেন আছে যে 32 গুণন এক্স, এক্স গুণন 32 ইকুয়াল টু 160 গুণন 11। এই অঙ্কটা যেভাবে করলাম না ঐকিক নিয়মে, এটা পরিচিত নিয়ম, এই জন্য অনেকের কাছে কিন্তু কমফোর্ট লাগে। বাট এইটা কেউ বোঝার চেষ্টা করে না। আপনাদের মধ্যেও অনেকে এরকম আছেন যে এইভাবে যদি আপনি 100 বারও প্র্যাকটিস করেন, তারপরও যে আপনার সময় সেভ হবে না, মানে আপনি দ্রুত করতে পারবেন না। তাহলে কি করলে দ্রুত করা যাবে সেই টেকনিকটা দেখি। সেই টেকনিকটা হচ্ছে যে আমাদের এই চালের পরিমাণটা আমরা জানি না, চালের পরিমাণটার নাম দিলাম এক্স কেজি। তাহলে এই এক্স কেজি চাল প্রতি কেজির দাম 32 টাকা হিসাবে টোটাল টাকা হচ্ছে এত টাকা। আবার 11 টাকা হিসাবে 160 কেজি গমের দাম টোটাল টাকা এত টাকা। তাহলে এই টাকা আর এই টাকা তো সেম টাকা, কারণ গমের টাকা দিয়েই তো চাল কেনা হচ্ছে। তাহলে এইখানে আমরা ডাইরেক্ট কাটাকাটি করতে পারি। 16 দুগুণা 32, 16 10 160, 2 দিয়ে 10কে কাটলে 5। তাহলে এক্স এর মান হচ্ছে 5 11 50। তাহলে এইটা একটা নতুন আইডিয়া এক্স এর মাধ্যমে করা। এখানে প্রথম আসলে দেখে বলতেছি, আমরা এখন এই এক্স এর মাধ্যমে অনেকগুলো অঙ্ক করা শিখবো। এতে কি সুবিধা জানেন? ম্যাজিকের মতো দ্রুত অ্যান্সার বার হবে। তা আপনারা আজকের ক্লাসের মেইন থিম হচ্ছে আমাদের এই এক্স এর বিষয়টা বোঝানো, যেটা আপনার ছোটবেলার স্টাইলটাকে বাদ দিয়ে এইভাবে অঙ্ক করা শেখাবে এবং লজিক্যাল, কোনো সমস্যা নেই। এক্স মানে কি? মনে করেন কিছু চাল পাইছে, কত চাল? এই চালটা হচ্ছে এই যে কত কেজি চাল, ওইটা হচ্ছে এই চালের দাম কত। এই চালের দাম প্রতি কেজির দাম তো 32 টাকা করে, তাহলে টোটাল এত টাকা, তাহলে গুণ হবে, তাই না? আবার গমের দাম কত? 1 কেজি দাম 11 টাকা, তাহলে 160 কেজির দাম 11 গুণন 160। তাহলে এটা হচ্ছে গমের টোটাল দাম, এটা হচ্ছে চালের টোটাল দাম। যেহেতু গমের দাম দিয়েই চাল কেনা হচ্ছে, তাহলে দুইটার দাম তো সমান সমান হবে, এই জন্য সমান সমান দিছি। আর কাটাকাটির টেকনিকটা হচ্ছে কি যে এই 32টাকে এই পাশে নিয়ে যে কাটতে হবে, এটা দরকার নাই। আমরা আজকে শিখবো এটা, যে সমীকরণের উভয় পক্ষে ডাইরেক্ট ডাইরেক্ট কাটাকাটি করা যায় কিভাবে, আর অঙ্ক দেখবো। বাট এই পয়েন্টটা ধরতে পারছেন কিনা একটু বলেন। শর্টকাট নিয়মটা অসাধারণ শুধু না, আপনারা হয়তো এই একটা জিনিস জাস্ট একটা জিনিস মনে রাখবেন, আপনাদের যাদের কোনো কোনো কারণে হঠাৎ করে অপ্রয়োজনে হতাশা বা নেগেটিভিটি তৈরি হবে, জাস্ট এতটুকু ভাববেন, আমি এখানে 1.5 যুগ ধরে ম্যাথ পড়াচ্ছি। এই জবের ম্যাথ পড়ানোর বয়স আমার প্রায় 15 থেকে 16 বছর। এর আগে আবার স্কুল লেভেলের ম্যাথও পড়াইছি। তো ম্যাথটাকে কোন লেভেলে পড়াইতে 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 নিয়ে আসছি। তো আমি যদি কোনো টেকনিক দেখাই, আপনার কাছে হয়তো বা মনে হইতে পারে এটা নতুন জিনিস মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো এটা আপনার মাথায় ঢুকানোর জন্য আস্তে আস্তে লজিক দাঁড় করাই দিব, এবং ওইটা যে আপনার জন্য উপকারী, জাস্ট এই কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? কেন? কারণ আমি তো আরো অনেকভাবে অঙ্ক করাইতে পারি, ঠিক আছে? কিন্তু আপনাকে আমি বেস্ট টেকনিকটা দেখাই দিব, যেটা আপনার পরীক্ষায়ও কাজে লাগবে, আবার আপনি রিটার্নও করতে পারবেন, আবার আপনি খাতা কলম ছাড়াও করতে পারবেন, এবং লজিক্যালই হবে, কোনো ইললজিক্যাল কোনো কিছু না, যে এইটা এইভাবে করতে হয় এরকম কোনো কথা থাকবে না, বা এটা বোঝার দরকার নাই এইভাবে মুখস্থ করে রাখেন এরকম কোনো কথা থাকবে না। পুরা কোর্সে 5টি গরুর মূল্য
15টি ছাগলের মূল্য সমান, একটা গরুর মূল্য 6,000 টাকা হলে একটি ছাগলের মূল্য কত টাকা? এরকম 3-4টা প্রশ্ন এখানে আছে, আমরা সবগুলো সমাধান করব। কিন্তু এই প্রশ্নটা আপনার সমাধান করতে দিলে বা যে কোনোখানে আপনি দেখবেন সমাধানের যে টেকনিকগুলো শিখবেন, ওইগুলো আপনাকে যে সময় লাগবে একটা প্রশ্ন সমাধান করতে, মনে করেন আপনার নর্মালি 1 মিনিট লাগতেছে, এখন কারো সমাধান নর্মাল অ্যাজ ইউজুয়াল সমাধান ওইটা আপনি 100 বার প্র্যাকটিস করার পরেও দেখবেন যদি উত্তর মুখস্থ হয় সেটা তো আলাদা বিষয়, কিন্তু নতুন অঙ্ক বানাই দিব আপনার আবার 1 মিনিটে লাগতেছে। তাহলে আপনি যে জবের ম্যাথ শিখতে আসছেন, নাকি টিউশনই করানোর জন্য ম্যাথ শিখতে আসছেন, নাকি ইচ্ছা মতো আনলিমিটেড সময় ধরে ম্যাথ শিখতে মানে করলেও সমস্যা নাই এই জন্য আসছেন, এটা বুঝতে হবে। তা আমরা যেহেতু জবের ম্যাথ করতে আসছি, আমাদের সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিতে পারলে ভালো হয় সর্বনিম্ন সময়ের মধ্যে। এই জন্য আমরা অ্যাজ ইউজুয়াল শেখার পাশাপাশি স্পিড বাড়ানো যায় কিভাবে এটা দেখব, এবং এই স্পিডটা আবার নতুন অঙ্কের প্রত্যেকটা অঙ্কের জন্য প্রত্যেক আলাদা আলাদা টেকনিক এরকম না, একটা টেকনিকেই শত শত অঙ্ক করা যাবে, এই টেকনিক দেখব। এটা আমাদের ক্লাসে পাবেন। আসে 5টা গরুর মূল্য 15টা ছাগলের দাম, একটা গরুর মূল্য 6,000 টাকা, তাই না? আচ্ছা, তাহলে একটা গরুর মূল্য যদি আমরা নর্মাল গতানুগতিক স্টাইলে করি 6,000 টাকা, তাহলে এখানে বলছে কি 5টা গরুর মূল্য সমান সমান এই যে 6,000 গুণন 5। বইয়ে সমাধান দেখবেন অথবা অ্যাজ ইউজুয়াল যে কোনোখানে সমাধান দেখবেন, অথবা আপনাকে যদি বলি যে এটা সমাধান করে দেন, আপনি কিন্তু এই কাজই করবেন। 30,000 টাকা, এটা হলো কি 5টা গরুর দাম। আচ্ছা, অতএব তাহলে 15টা ছাগলের দাম, 15টা ছাগলের দাম হচ্ছে ওই টাকাটা, ছাগলের দাম 30,000 টাকা। তাহলে অতএব একটি ছাগলের দাম তাহলে 30,000 ডিভাইডেড 15। আচ্ছা বলেন তো, এই যে সমাধানটা আমরা করলাম, এই সমাধানে নতুন কি আছে? অনেকে আছে অল্পে তুষ্ট। অল্পে তুষ্ট মানে কি, সে শুধু এই অঙ্কটা করতে পারলে হাততালি, মানে তার স্পিডের দরকার নাই, টেকনিকের দরকার নাই, খালি অঙ্ক আমি পারতেছি কিনা। তো এত ইজি অঙ্ক যদি আপনি না পারেন তাহলে আপনার পরীক্ষার হলে যাওয়াই উচিত না, সোজা কথা, টাকা নষ্ট হবে। এই অঙ্ক তো এমনিতে পারতেই হবেই, কিন্তু স্পিড বাড়ানোর জন্য কি করা যায় সেটা আমরা দেখব। গরুর দাম দেওয়া আছে তাই না? তাহলে 5টা গরুর দাম 15টা ছাগলের দাম, তাহলে একটা গরুর দাম কি হবে? একটা গরুর দাম দিয়ে 3টা ছাগল পাওয়া যাবে। তাহলে এই যে 6,000 টাকা, এইটা আসলে একটা গরুর দাম যা, এটা আসলে 3টা ছাগলের দাম। এই 3টা ছাগলের দাম যদি 6,000 টাকা হয়, তাহলে একটার দাম হবে 2,000 টাকা। দেখেন তো এখানে 30,000 ভাগ গুণ এগুলো কোনো কিছু আসছে? কোনো কিছু আসে নাই, প্রশ্নের মধ্যে উত্তর বের হয়ে গেছে। এবং এখানে যে আইডিয়াগুলো আমরা অ্যাপ্লাই করতেছি, এই ক্লাসের শুরু থেকে এই আইডিয়াগুলো শেখাচ্ছিলাম না, নতুন করে কি কোনো কিছু শেখাইলাম এখানে? না, তো জাস্ট অ্যাপ্লাই করতে পারতে হবে। এখন এই অ্যাপ্লাইটা আমরা শত শত অঙ্ক দেখব, তারপরে আপনি না করতে কোথায় যাবেন? কি ধরতে পারছেন কিনা বলেন? একটা 5টা গরু আর 15টা ছাগল, তার মানে কি গরুর থেকে ছাগল হচ্ছে 3 গুণ, তার মানে একটা গরু দিয়ে 3টা ছাগল পাওয়া যায়। তাহলে একটা গরুর দাম যাই হোক, ওইটা 3টা ছাগলের দাম হবে। তাহলে 3টা ছাগলের দাম যদি 6,000 টাকা হয়, এইখানে যদি একটা ছাগলের দাম না আছে, 30টা ছাগলের দাম চাইতো, তাহলে আমরা কি করতাম? 10 গুণ বাড়াই দিয়ে 60,000 টাকা লিখতাম। তো ওই দিকে যাওয়ার দরকার নাই, এখানে একটা ছাগলের দাম চাইছে, এই জন্য আমরা 3 দিয়ে 6,000-কে ভাগ করে 2,000 পাইলাম ডাইরেক্ট। এইরকম ম্যাজিকের মতো উত্তর বাইর হবে এবং শত শত প্রশ্ন বাইর হবে, এবং এমন অজানা অনেক অঙ্ক আসবে যেগুলো আমি কোনোদিন আপনার করাইও নাই, কিন্তু আপনি নিজে মাথা কাজ করতে পারবেন। কারণ কি? কারণ আমরা আপনাকে অনেক অঙ্ক করাই দিব। দেখেন এই অঙ্কটা অ্যান্সার দেন তো, 9 নম্বর। আবার আমরা কিন্তু এই একটা আইডিয়া অনেকবার কাজে লাগাবো, ঠিক আছে? মানে একটা আইডিয়া ধরে অনেকক্ষণ কাজ করবো এবং প্রশ্নগুলো সমাধান দিবে, এগুলো বানানো প্রশ্ন না। 15টি খাসির মূল্যে 5টি গরু, তাহলে এখানেও 5 ভাগের 1 ভাগ, সরি হ্যাঁ 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। তাহলে 2টা গরুর মূল্য যদি 30,000 টাকা হয়, 2টা খাসির মূল্য কত? ঠিক আছে, তাহলে 2টা গরুর মূল্য যাই হবে, এইটা দিয়ে আসলে কয়টা খাসি পাওয়া যাবে বলতো? 3 গুণ বেশি না? তাহলে 3 গুণ বেশি খাসি পাওয়া যাবে, মানে 6টা খাসি পাওয়া যাবে। 6টা খাসি 30,000 হলে 2টা খাসি 3 গুণ কম, তার মানে 10,000 টাকা। এতগুলো মাথা কাজ করতেছে কি? খাতা কলম ছাড়া অঙ্ক করতে পারতেছেন নাকি বলেন তো? আচ্ছা, এখানে হয়তো কাকতালি ভাবে মিলে যাচ্ছে, ডিজিট গুলো সহজ আছে, সবগুলো এত সহজ না, কিন্তু এই যে জিনিসটা যে মানে ধরা যাচ্ছে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আপনার চোখ খুব কাজ করতেছে, কারণ চোখ, ব্রেন, লজিক সব একসাথে কাজ করতেছে, যেটা নর্মালি অনেকের করে না। নর্মালি অনেকে 5টা কলার দাম 10 টাকা হলে 13টা কলার দাম কত, এইটা ঐকিক নেমে না লিখলে বাইর করতে পারে না যারা।
তারাও দেখবেন স্পিড অঙ্ক করতে পারবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা আসি, এটা মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ আমরা আসি, স্কিপ করি। তাহলে কঠিন গুলো একটু দেখা যায়, 3টি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান। সবগুলো একবারে পানির মতো এরকম মুখে মুখে হয়ে যাবে বিষয়টা এরকম না কিন্তু, কারণ ব্যাস আছে তো, সবগুলো এত সহজ না, কিন্তু অনেকগুলো হবে এবং আইডিয়া একটাই। কোথা থেকে আসলো? তো 3টি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান। 3টি ঘোড়া আর 5টি গরু, গরুকে ঘোড়ার জায়গায় ঘোড়াকে গরুর জায়গায় দিলে কিন্তু উল্টো পাল্টা হবে। 3টি গরুর দাম 5টি গাধার দামের সমান। হ্যাঁ এটা কিন্তু আলাদা অঙ্ক। 15টি ঘোড়ার দাম 90,000 টাকা হলে 10টি ঘোড়া 10টি গরু 10টি গাধার দাম একত্রে কত? এই অঙ্কটা কিন্তু আলাদা একটা অঙ্ক এবং পেঁচানো অঙ্ক। ঠিক আছে, কেন? কারণ দেখেন এখানে গরু গাধা ঘোড়া গাধা সব একসাথে নিয়ে আসছে এবং শেষে আবার 10টি 10টি করে চাইছে। তাহলে এই অঙ্কটা এমনিতেই সময় লাগবে, কিন্তু আমরা চেষ্টা করব সর্বনিম্ন কত সময় পারা যায়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 10 নম্বর আসি, 3টি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান। 3টি গরুর দাম 5টি গাধার দামের সমান। তাহলে এখানে কিন্তু জাস্ট রিলেশন, এখান থেকে অঙ্ক হবে না, অঙ্ক হবে টাকা থেকে। তাহলে 3টি ঘোড়া সমান সমান 5টি গরু। আর একটা রিলেশন কি? আরেকটা রিলেশন হচ্ছে 3টি গরু সমান সমান 5টি গাধা। এটা আলাদাভাবে লিখে রাখলাম কারণ এখান থেকে খুঁজে যেন বাই করতে না হয়। 15টি ঘোড়ার দাম 9,000 টাকা। এই যে দেখেন 15টি ঘোড়ার দাম 9,000 টাকা আছে, তাই না? তাহলে ঘোড়া কোথায়? এই যে এইখানে ঘোড়া। তাহলে এই 3টা ঘোড়া হয়ে গেল 15টা ঘোড়া। তাহলে 15টা ঘোড়া মানে যা, তাহলে 3 হয়ে গেল 15, মানে 5 গুণ বাড়লো। আচ্ছা আমরা কিন্তু এগুলো চাইলে ঐকিক নিয়মে বিস্তারিত লিখে লিখে করে দিতে পারি। ওইভাবে দিব নাকি এইভাবে লিখে দিলেও আপনারা ঐকিকটা সাজাইতে পারবেন? আমরা কিন্তু একেবারে এমন টেকনিক শিখতেছি না যে ওই টেকনিক থেকে ঐকিক নিয়ম লেখা যাবে না, এখানে চাইলে কিন্তু ঐকিক নিয়ম লেখা যাবে। 5 গুণ ঘোড়া, তাহলে এই যে গরু 5 গুণ হয়ে যাবে 25টা গরু। 25টা গরু দাম কত? দাম হচ্ছে 9,000 টাকা। 15টা ঘোড়ার দাম যদি 9,000 টাকা হয় তাহলে 25টা গরুর দাম 9,000 টাকা। এই বন্ধু আশা করি ক্লিয়ার। এইখান থেকে এখন একটা গরু একটা ঘোড়া এবং 10টা গরু 10টা ঘোড়া বাই করা সম্ভব। তার মানে এই যে এইটুকুর কাজ শেষ। এই বন্ধু বুঝছেন কিনা একটু বলেন? 10টি ঘোড়া 10টি গরুর দাম অলরেডি বাড়ি করা শেষ। ঠিক আছে, এখন আসি 10টি গাধার দাম। তাহলে এই যে 5টা গাধাকে যদি আমি 10টা গাধা বানাই এবং এর দাম যদি বাড়ি করতে চাই, আমার তো গাধার কোনো দাম দেওয়া নাই। এই 5টা গাধাকে 10টা গাধা বানাইতে যে আমি 3টি গরুকে 6টি গরু বানাইতে হবে। কেন? কারণ এই যে 5টা গাধা 3টি গরুর সমান, আমার গরুর কুলু দেওয়া আছে কিন্তু গাধার কুলু দেওয়া নাই। তাহলে গাধার সাথে গরুর রিলেশনটা বাইর করে নিলাম। আমরা চাইলে কিন্তু একটা গরু একটা গাধা বাইর করে করে হিসাব করতে পারি, কিন্তু এই একটা একটা করে বাইর করতে গেলে না সময় বেশি লাগে। ঠিক আছে, জান দেওয়া সোজা। কারণ 3টা থেকে আমি ডাইরেক্ট 6টাতে গেলাম, 3টা থেকে আগে 1টাতে আসলাম, তারপরে 5টা, তারপরে 10টা, এতে সময় বেশি লাগে। ঠিক আছে, আচ্ছা তাহলে 5টা গাধা হয়ে গেল 10টা গাধা ডাবল, তাহলে 6টা গরু। তাহলে 6টা গরুর দাম যদি বাইর করতে পারি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। 15টা ঘোড়া 25টি গরু, এখান থেকে আমরা এই 15টা ঘোড়া আর 25টি গরু, এখান থেকে আমরা গরুর দামগুলো বাইর করে ফেলবো। 15টা ঘোড়ার দাম যদি 9,000 টাকা, একটার দাম 6,000 টাকা, আর 10টার দাম হবে 600 টাকা, 10টার দাম হবে 6,000। তাহলে 10টা এই ঘোড়ার দাম হলো 6,000 প্লাস 25টার দাম হচ্ছে 90,000, 9,000। তাহলে 25-এর এখানে কাটাকাটি করলে 3 25-এ 75, 6 25 90, 360। তাহলে 10টার দাম হচ্ছে 3600 টাকা। আর প্লাস এই যে 10টা গাধা আছে না, 10টা গাধার এখানে 6টা গরুর দাম বাইর করলে হয়ে যাচ্ছে। 10টা গরুর দাম যদি এত টাকা হয় তাহলে 6টার দাম হবে 6 দিয়ে গুণ করে 6 শূন্য 0, 6 6 36, 6 হাতে করে 3, 3 6 18 আর 3 21, 2160 টাকা হচ্ছে 6টা গরুর দাম। 6টা গরুর দাম যা 10টা গাধার দাম। এগুলো সবগুলো যোগ করি, 6,000 আর 3,000, 9,000 আর 2,000, 11,000, 600 আর 100, 700, 11,760 টাকা। 11,760 টাকা হচ্ছে ঘ নম্বর অপশনে আছে। এইখানে এই যে 15টা ঘোড়া, এই অঙ্কটা আমি চাইলে আপনাকে ভেঙে ভেঙে বোঝাইতে পারি, কিন্তু আমি তো ওই জিনিসটাতে যাইতে চাচ্ছি না, কারণ এই একটা গরু একটা ঘোড়া এটা তো আপনারা ওই নিয়মে বানাইতে পারবেন। ঠিক আছে না? কারণ এটা কি পারবেন না এতগুলো ওই নিয়মের অঙ্ক করার পরে?
এখানে আমরা কি করছি, 3টা ঘোড়া আর 5টা গরু আছে না, আমরা যে কোনো একটাকে 10টা বানাইছি। কিসের সাপেক্ষে? এই 9,000 টাকা কাজে লাগায়। তাহলে 5টা গরুকে, আমাদের এখানে বলছে 15টা ঘোড়ার দাম 9,000, তাহলে এই যে ঘোড়া দেওয়া আছে 3টা, আর এখানে হচ্ছে 15টা ঘোড়া, তাহলে 3টা ঘোড়া হয়ে গেল 15টা, মানে 5 গুণ বাড়লো। তাহলে এই 5টা গরু হয়ে যাবে 25টা গরু। তার মানে 15টা ঘোড়ার দাম যা, ওইটা ইকুয়াল টু 25টা গরুর দাম যা, ওইটা ইকুয়াল টু 9,000 টাকা। মানে তাহলে একটা ঘোড়া হচ্ছে এই যে 15 দিয়ে 60কে ভাগ করলে 6,000, 9,000কে ভাগ করলে 600, আর একটা গরু এই 9,000কে এই যে 25টা গরু দিয়ে ভাগ করলে হচ্ছে 360। এখন 10 দিয়ে গুণ করার কারণে একটা হয় 10টা গরু হচ্ছে, 10টা ঘোড়া হচ্ছে 6,000, 10টা গরু হচ্ছে 3600, কারণ একটাতে 360। আর এই যে এখানে গাধাটা, এই গাধার কিন্তু আমরা দাম আলাদা করে পাই নাই। আপনারা অনেকে যদি একটা গাধার দাম বাড়ি করতে আসেন তাহলে কিন্তু খবর খারাপ আছে, মানে সময় বেশি লাগবে। তো আমরা কি করতেছি, 5টা গাধা 3টা গরু, 5টা গাধাকে ডাবল করলাম 10টা গাধা, 10টা গাধার দাম বাড়ি করতে বলছে। 10টা গাধার দাম বাড়ি করা মানে যা, 3টা গরুর জায়গায় 6টা গরু বাড়ি করা মানে তা। গরু একটার দাম 360 টাকা, তাহলে 6টার দাম হবে 360কে এই যে 6 দ্বারা গুণ করে 2160, তারপরে যোগ করে দিচ্ছি। আপনাদের একটা হোমওয়ার্ক দিই, এই অঙ্কটা ভেঙে ভেঙে সবাই 1 পৃষ্ঠা ধরে সমাধান করে গ্রুপে পোস্ট দিবেন, দেখি কে কতটুকু চিন্তা করতে পারতেছেন, এর থেকে দ্রুত হচ্ছে কিনা। অনেক কথা বলে ফেললাম, আমাদের 52 মিনিট হয়ে গেছে। 10 নম্বর অঙ্কটা A to Z করতে যে সময় যাবে, সেই সময় আরো 10টা অঙ্ক করা যাবে। ঠিক আছে, আপনারা মাথা খাটাবেন, ওইটা যেহেতু সোজা অঙ্ক। আসি ঘুরে রাখার অঙ্ক। 11 নম্বর, 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 45 টাকায় কয়টি ডিম পাওয়া যায়? এটা হচ্ছে জাস্ট ভাষাটা আলাদা। তাহলে এখানে 54 টাকায় পাওয়া যায় সমান সমান 1 ডজন, 12টি। তাহলে 45 টাকায় পাওয়া যাবে সমান সমান, এই যে মাঝখানে একটাকে আমরা গায়েব করে দিব, আমরা 2 লাইনে ওই কি করে ফেলবো। 54 দিয়ে ভাগ, 45 দিয়ে গুণ, 5 লং 45, 6 লং 54, 6 দুগুণা 12, 5 দুগুণা 10, 10টি। আর বলতে পারেন আপনার সেই রেশিও আকারে চিন্তাটা কোথায় গেল? আসলে সবসময় তো মিলানো থাকবে না। 54 ডাবল যদি 108 হইতো, তাহলে আমরা এখানে 12টির ডাবল 24টি দিতাম, কিন্তু সবসময় কিভাবে মিলানো থাকে। তবে 100-র নিচের ডিজিট গুলার উপর যদি আপনার ভালো দখল থাকে, আপনি খেলতে পারবেন। কিভাবে? 54 আর 45-এর রিলেশনটা কি? 9 দিয়ে দুটাকে ভাগ করা যায়, 6 লং 54, 5 লং 45, 6 ভাগের 5 ভাগ। তাহলে এখন আসেন 12কে 6 ভাগের 5 ভাগ বানান, তাহলে কি হবে? 12কে 6 দ্বারা ভাগ করলে দ্বিগুণ, 5-এর দ্বিগুণ হচ্ছে 10। এখন এইভাবে চিন্তা না করে ডাইরেক্ট লিখে কাটাকাটি করলে চলবে, কিন্তু সুবিধাটা কি, আমরা যেহেতু অনেকগুলো অঙ্ক ওই রেশিও আকারে চিন্তা করতেছি, এটা দেখি না কি হয় রেশিও স্টাইলটা, আমরা আমাদের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে করবো। 12 নম্বর প্রশ্নটা 5 সেকেন্ডে অ্যান্সার দেন। 10 নম্বর অঙ্কটা আপনার হোমওয়ার্ক দিলাম সবার, বাসায় দেখি কে কতটুকু পরিশ্রম করতেছেন। সবগুলো আমাদের কাছে করে নিতে হবে না, ঠিক আছে? 12 নম্বরটা করেন অঙ্ক। একটা কার ওয়াশার মেশিন 8টি কার ওয়াশ করে 18 মিনিটে, এ হারে কয়টি কার ওয়াশ করা যাবে 3 ঘন্টায়? 3 ঘন্টায়। তাহলে ওইখানে আমি কি করবো, 18 মিনিটে করা যায় 8টি, তাহলে 3 ঘন্টায় মানে 180 মিনিট। এই যে 10 গুণ সময় বাড়লো, তাহলে 10 গুণ বেশি কার, তার মানে 80টা। এইভাবে চিন্তা করতে পারতেছেন নাকি ঐকিক নিয়মে লিখে দিতে হবে? বলেন, লেখালেখি কাটাকাটি ছাড়া অঙ্ক করতে পারেন না, এরকম কেউ আছেন? 10 নম্বর অঙ্কটা ক্লিয়ার করে না দেওয়ার কারণে কার কার মন খারাপ, হাত তুলেন দেখি। 10 নম্বর অঙ্কটা একটু পেঁচানোই ছিল, হ্যাঁ, বাট কঠিন কিছু না, আপনারা একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে করবেন, হয়ে যাবে। 13 নম্বর, 6টি গরুর জন্য ব্যয় হয়, 4টি মহিষের জন্য তা ব্যয় হয়, 10টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে? আপনাদের যে এই টপিকের পরীক্ষা নিব এরকম একটা অঙ্ক থাকবে, আগে থেকে কমন দিয়ে দিলাম, দেখি আপনারা ভাষাকে সাইজ করতে পারেন কিনা। এখানে ভাষাটাকে ঘুরাই দিছে, ঠিক আছে? আচ্ছা, কি বলতে চাই, 6টি গরুর জন্য ব্যয় হয়, 4টি গরুর জন্য তা ব্যয় হয়, 10টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে? তাহলে এই যে গরু পোষা যাবে কতটা, এটা তাহলে আমরা কি করি, 10টি মহিষকে ইকুয়াল টু গরু লিখবো, তাহলে 4টি মহিষ ইকুয়াল টু 6টি গরু। তাহলে
10টি মহিষ ইকুয়াল টু কি হবে, তাহলে 4 দিয়ে এটাকে ভাগ আর 10 দিয়ে এখানে গুণ। এরপর কাটাকাটি করি, 5 2 3, 3 5 15টি। তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ক 15টি। হ্যাঁ ওকে, এখন আমরা এই অঙ্কটা কিভাবে এইখানে যে করলাম কি আছে কে ফারাক পারতা হয়, এই অঙ্ক করে দিয়ে আপনার কি লাভ হলো? আপনি নিজে চিন্তা করলে পারতেন না? এটা হয়তো 2 মিনিট সময় বেশি লাগতো। তো এখানে নতুন যে জিনিসটা স্টাইলটা বোঝা দরকার আছে সেটা হচ্ছে যে এই 4টা মহিষের জায়গায় 6টা গরু, তার মানে 1.5 গুণ। এই 1.5 গুণ বিষয়টা বুঝতেছেন কিনা বলেন? তাহলে 10টা মহিষ সমান সমান 10-এর 1.5 গুণ মানে হচ্ছে 15টি। এই যে এইভাবে ডাইরেক্ট পারা, এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের শিক্ষা অ্যাপ্লিকেশন। আমরা আজকের ক্লাসে যেটা শিখলাম ওই শিখার মাধ্যমে এই অঙ্কটা আপনি যেন এইভাবে করতে পারেন। যদি না পারেন তাহলে আজকের ক্লাস আপনি কিছু নতুন কিছু শিখলেন না, যা কথা যা শেখা এগুলো তো অনেক আগে থেকেই পারেন। এই অঙ্কটা এইভাবে করতে পারতে হবে, পারবেন কিনা বলেন? এটা হচ্ছে পাশাপাশি রিলেশনটা 1.5 গুণ, এই পাশে উপরে নিচে রিলেশনটা 2.5 গুণ। দেখেন 6 এর ডাবল হচ্ছে 12 আর 6 এর অর্ধেক হচ্ছে 3, এইটাকেই বলা হয় 2.5 গুণ, এটাকেই বলা হয় 12 আর 3 মিলে 15। এই পাশে 2.5 গুণ হিসাবেও কিন্তু 15 আসে। তো তৃতীয় চক্ষু যাদের খুলে যাবে তারা সব পাশে রিলেশন দেখতে পাবেন, আর যার চোখে নাই সে তো অন্ধ, সে তো ওই কিংডম ছাড়া দেখতে পান না কিছু। তো কি অন্ধের মতোই থাকবেন নাকি তৃতীয় চক্ষু খুলে ফেলবেন বলেন? সময় কাজের ঐকিক। হ্যাঁ, এইখানে প্রচুর অঙ্ক আছে, আমরা জাস্ট এইখানে এক্স এর স্টাইলটা টাচ দিয়ে আজকের ক্লাসটা ক্লোজ করব, আর 10 মিনিট ক্লাস করব। দেড় গুণ জিনিসটা যদি না বুঝেন, যারা যারা ম্যাচে থাকেন তারা তারা আজকে আপনার বুয়ার সঙ্গে যে আলাপ করবেন, যে সকালের মিল যদি হাফ মিল হয় আর দুপুরের মিল যদি ফুল মিল হয়, আমি যদি 2.5টা মিল খাই, একটা মিলের দাম যদি 40 টাকা হয়, আমার কত টাকা দেওয়া লাগবে? আপনার বুয়াকে জিজ্ঞাসা করবেন, ওই বুয়া যেভাবে হিসাব দিবে ওর হিসাবটাই কপি করার চেষ্টা করবে। ওই কিভাবে হিসাব করবে শুনবেন? 2টা মিলের দাম হচ্ছে 40 80 টাকা, আর 40-এর অর্ধেক 20 টাকা। এই হাফ হাফ মানে কি? হাফ হাফ মানে হচ্ছে 40-এর অর্ধেক। ফুল মিল যদি 40 টাকা হয়, হাফ মিল 20 টাকা, তাহলে 100 টাকা। তো বিষয়টা এরকম যে 1.5 গুণ জিনিসটা কি, একটা ফুল 4 টাকা 4 টাকায়, আর 4-এর অর্ধেক টাকা, এটাকে বলা হয় 1.5 গুণ। তাহলে 4 টাকা 2 টাকা মিলে 6 টাকা। হ্যাঁ, আপনার চোখ কাজ করতেছে না কারণ আপনি জীবনে এইভাবে চিন্তাই করেন নাই, এখন থেকে করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সময় কাজের ঐকিক। হ্যাঁ, সময় কাজের ঐকিকের বেসিকটা কিন্তু আমরা অলরেডি দেখছি। কি দেখছি? যে নর্মালি কলার অঙ্ক বা পণ্যের অঙ্ক বা ছাতার অঙ্ক বা বইয়ের অঙ্ক বা শার্টের অঙ্ক, শার্ট এর পরিমাণ বাড়লে দাম বাড়ে, শার্টের পরিমাণ কমলে দাম কমে, কিন্তু কাজ করার সময় বিষয়টা উল্টা হয়ে যায়। এইটা বেসিক মনে রাখবেন। উল্টা কি? লোক কমে গেলে বেশি দিন লাগে, দিন কমে গেলে অল্প দিনে কাজ করতে গেলে বেশি সময় লাগবে, বেশি লোক লাগবে। তো অঙ্ক করতে যে কথাগুলো চলে আসবে। 14 নম্বর, 15 জন লোক একটি কাজ 15 দিনে করলে কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে? আচ্ছা, তাহলে এখানে দেখেন 15 দিনের কাজটা করতেছে কতজন? 15 জন। তাহলে একদিনে 15 দিনের কাজটা একদিনে যদি করতে চাই, তার মানে অল্প সময়ের মধ্যে করতে চাই, তাহলে লোক অনেক বেশি লাগবে। তাহলে কি হবে? 15 গুণ করলে 225, 225 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? 15 জন লোক একটি কাজ করতে সময় লাগে 3 ঘন্টা, 5 জন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে? তাহলে এখানে আমরা সরাসরি 15 গুণন 3 ডিভাইডেড 5 দিতে পারি, বাট যাদের মাথা কাজ করবে না আরো বিস্তারিত দেখি। 15 জন লোককে লাগে সমান সমান 3 ঘন্টা। একজন লোককে, এই যে যারা লিখিত খুঁজে পান না, এটা কিন্তু লিখিত, একজন লোককে লাগবে সমান সমান, এই যে একজন লোককে বেশি সময় লাগবে, এই জন্য 3 গুণন 15 ঘন্টা, আর 5 জন লোককে লাগবে সমান সমান 5 দিয়ে ভাগ। আমরা কিন্তু ইজি অঙ্ক বেশি করাই না, মানে এই জন্য একটা দুইটা রিটার্ন করে বাকিগুলোতে শর্টকাটে যাই। 5 দিয়ে 15 কাটলে 3, 3 3 9, 9 ঘন্টা। এই অঙ্কটা শর্টকাটটা কি? এই যে ডাইরেক্ট, খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট কথা এখন বলতেছি, এটা খুবই মনোযোগ দিবেন। 15 জন লোক সমান সমান 3 ঘন্টা, এই 15 আর 3 সবসময় গুণ হয়, এটা মনে রাখবেন। সেই 15 গুণন 3 দেন অথবা 3 গুণন 15 দেন,
এখন বলতে পারেন কেন সবসময় গুণ হয়? লজিক দেখেন এবার, 15 জন আর 3 ঘন্টা, এইখানে যদি 15 ঘন্টা সমান 3 জন হইতো তারপরও গুণ হইতো। কেন? কারণ 15 ঘন্টার কাজটা 1 ঘন্টায় করতে চাইলে 3 জন লোকের জায়গায় এতজন লোক লাগবে। তাহলে এই যে জন আর দিনের অঙ্কগুলাতে সবসময় প্রথমে গুণ হয়, এটা মাথায় রাখবেন। আর প্রথমে যখন গুণ হয় তখন পরবর্তীতে ভাগ হয়। ভাগ হলে কি হয়? পরের সংখ্যাটা নিচে যায়। তাহলে এইটুকু লিখে এই অঙ্কগুলো করা সম্ভব। তাহলে হয়ে গেছে 9 ঘন্টা। এই সেম অঙ্কগুলা আমরা আজকে একটা নতুন আইডিয়া শিখব, যেটা আপনার জন্য অর্ধেক সময় সেভ করবে। সেটা কি আমরা দেখব। আচ্ছা, এগুলা স্কিপ করতেছি। ঐকিক নিয়মের অঙ্কের উত্তর দ্রুত বের করার ম্যাজিক্যাল টেকনিক, এই ম্যাজিক্যাল টেকনিকটার গল্পটা শুনেন, তারপর আজকের ক্লাস ক্লোজ। ঠিক আছে? খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট। 17 নম্বর দেখেন, এইটাতে আমরা বেসিক শিখতেছি। এই বেসিকটা আমাদের পরবর্তীতে আগামী 3টা ক্লাসে কাজে লাগবে এবং সারা জীবনে কাজে লাগবে। 10 জন লোকের একটা কাজ 20 দিনে করতে পারে, 20 জন লোকের কাজটি করতে কতদিন লাগবে? এইরকম পানির মতো সোজা প্রশ্ন অনেকে আছে ঐকিক নিয়ম ছাড়া পারেন না, অথবা গুণ ভাগ কাটাকাটি করা ছাড়া পারেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে অঙ্কটাকে আপনি চোখের সামনে দেখতে পান না। তো অঙ্কটাকে চোখের সামনে দেখার জন্য এখনকার কথাগুলো শুনেন। আপনার বাসায় একটা বিল্ডিং এর কাজ করতেছেন, একটা ঘরের কাজ করতেছেন, 10 জন লোককে লাগাই দিয়েছেন, 10 জন লেবার বা লোক বা শ্রমিক, ঠিক আছে, একটা কাজ করতেছে, এটা 20 দিন লাগবে। 20 দিন লাগবে মানে কি? মানে আপনি আজকে গেছেন, 10 জন লোক কাজ করছে, 10 জন লোককে 500 টাকা করে হাজিরা দিয়ে দিয়েছেন। আগামী দিনে পরের দিন আসছেন, আবার কাজ করছে, আবার হাজিরা দিয়েছেন। তাহলে একজন লেবার যদি কাজ করতো, তাহলে ওই কাজটা কতদিন লাগতো? 20 গুণন 10 দিন, মানে 200 দিন লাগতো। প্র্যাকটিক্যালি চিন্তা করেন, কেউ যখন প্রাথমিক অবস্থায় একটা বাড়ি বানায় বা একটা রাস্তা বানায় বা একটা ধরেন আছে ছোটখাটো কাজ করে বাসায়, যে এই দেওয়ালটা দিতে কয়টা লেবার লাগবে, মিস্ত্রি কিন্তু তাকে হিসাব দেয়, এইখানে 50টা লেবার লাগবে বা 100টা লেবার লাগবে। 100টা লেবার মানে কিন্তু এরকম না যে 100 জন লোককে কাজটা লাগাই দিতে হবে। এই দেখেন, এই কাজটাতে 200 দিন সময় লাগবে। অথবা এটাকে আমরা ঘুরাই বলতে পারি 200 জন লোক লাগবে, 200 জন লেবার। ঠিক আছে? মানে এখানে যদি আমি 10 জনের জায়গায় 10 দিন আর এখানে যদি জন বলি, তাহলে কিন্তু 200টা লেবার। তার মানে একজন যদি কাজ করে তাহলে 200 দিন লাগবে, অথবা একদিনে যদি কাজটা করতে চান তাহলে 200টা লেবার লাগবে। অর্থাৎ আপনি যেভাবেই কাজটা শেষ করতে চান 200টা লেবারের টাকা আপনাকে দিতেই হবে। না, আপনি যদি কোনো কারণে বলেন যে আমি এই কাজটা একদিনের মধ্যে শেষ করতে চাই, ওকে, তাহলে একদিনে 200 জনের টাকা দিয়ে দিবেন। না, আপনি যদি বলেন আমরা 2 দিনে কাজ করলে হবে, তাহলে 2 দিয়ে 200কে ভাগ করলে একদিনে আপনাকে 100টা লেবারের টাকা দেওয়া লাগবে। তার মানে আপনি যতই উল্টাপাল্টা করেন কোনো সমস্যা নাই, লেবার কিন্তু 200টা সবসময় ঠিক থাকবে। এইখানে এখন ম্যাজিকটা দেখেন, এটা হচ্ছে 20 জন লোকের কাজটি করতে কতদিন লাগবে। তাহলে 20 জন লোক যদি করে, তাহলে এই 20 দিয়ে ভাগ, 20 দিয়ে ভাগ করলে 20 কাটা 10 দিন। এই যে ঐকিক নিয়মে যখন আপনি করতেছেন, আপনাকে বারবার 1 লাইন 2 লাইন 3 লাইনে আসতে হচ্ছে। কিন্তু আমি যদি একটু এইভাবে চিন্তা করি, মানে এই সেম জিনিসটাই কত দিন লাগতেছে না, এটার নাম দিলাম এক্স দিন। তাহলে কি হলো জানেন? 10 জন গুণন 20 দিন, এটা হচ্ছে মোট লেবার। খেয়াল করেন, মোট লেবার। আবার যখন 20 জন লোক কাজ করতেছে তখন কতদিন লাগবে আমি জানি না, মনে করি এক্স দিন। তাহলে এটাও কিন্তু মোট লেবার, এটাও মোট লেবার, এটাও মোট লেবার। 2 লেবার কি সেম? অবশ্যই সেম। কেন? কারণ এরা যে কাজটা করতেছে ওরা তো একই কাজ করতেছে। তাহলে এই 20 ডাইরেক্ট কেটে এক্স এর মান হচ্ছে 10, পাশাপাশি একই সংখ্যা কাটাকাটি করা যায়। ঠিক আছে? আচ্ছা, এখানে মূল যে থিমটা আপনাকে ধরা দিতে চাইলাম, আচ্ছা ধরেন যে 10 জন লোক না লাগায় যদি আপনি 5 জন লোক লাগান, তাহলে 5 জন লোকে 20 দিন লাগতেছে, তাহলে এক্স এর মান তখন 5 হবে। অর্থাৎ দুই পাশের টোটাল লেবার সেম। আর একটা অঙ্ক দেখি, 18 নম্বর অঙ্কটা দেখেন।
12 জন লোক একটা কাজ 20 দিনে শেষ করতে পারে, এই কথাটাতে আপনি যখন 12 আর 20 গুণ করবেন এটার নাম কি, এই কথাটা বুঝতে হবে। এই অঙ্কগুলোতে সবসময় একটা চিন্তা করবেন, মোট লেবার কয়টা লাগবে। টোটাল আপনাকে 240টা লেবারের বিল দিতে হবে। এখন আপনি আস্তে আস্তে কাজ করেন আর জোরে জোরে কাজ করেন, মানে ফাস্ট কাজ করেন আর স্লো কাজ করেন। আপনি যদি মনে করেন আমার কাজটা দ্রুত হ্যান্ড ওভার দিয়ে দাও, যদি আপনি ইঞ্জিনিয়ারকে বলেন, সে কিন্তু অল্প সময় অনেকগুলো লোক লাগায় কাজ শেষ করে দিবে। আর যদি বলেন ভাই আমার টাকা বেশি নাই, আপনি দুইটা দুইটা করে লেবার লাগান, তাহলে এই দুইটা দুইটা করে লেবার লাগাইলে আপনাকে 240টা লেবার কিন্তু লাগবে টোটাল। এই কথা মনে রাখবেন, মোট লেবার। তাহলে দুইটা করে লেবার লাগালে আপনার 120 দিন লাগবে। আপনি যদি 20টা করে লেবার লাগান তাহলে আপনার 12 দিন লাগবে। আপনি যদি 10টা করে লেবার লাগান তাহলে আপনার 24 দিন লাগবে। এবং প্রত্যেক ক্ষেত্রে দেখেন যে মোট লেবার কিন্তু 240। তাহলে এই 12 আর 20 হেল্প করতেছে আপনাকে মোট লেবার বার করতে। আর পরবর্তীতে যখন 20 জন লোক আসতেছে, ও জানে না কয়জন লেবার লাগবে, আপনি ওর নাম দেন এক্স জন, এক্স দিন। তাহলে কি হবে, এই 20 আর এই এক্স মিলেও কিন্তু গুণফল 240 হবে। তাহলে এইটাও মোট লেবার, এটাও মোট লেবার, অবশ্যই সেম হবে। কেন সেম হবে? কারণ কাজ তো আলাদা আলাদা কাজ না, কাজ তো একটাই। তাহলে এই 20 কেটে এক্স এর মান আপনি বলতে পারেন 12। কত দিনটা? 12 দিন। দেখেন এখন আমরা অঙ্কগুলো কয়েক সেকেন্ডে সেকেন্ডে করে ফেলবো, ঠিক আছে। 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। তাহলে 12 গুণ 9 মানে কি, টোটাল লেবার লাগবে কটা? 108টা। একই হারে কাজ করলে 18 জন লোক কাজটি কত দিনে করতে পারবে? তাহলে ওই 108টা লেবার লাগবে 18 জনকে যদি আপনি লাগান, তাহলে 6 18 108, তাহলে 6 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। স্টাইলটা কি হবে? স্টাইলটা হবে এরকম যে 12 গুণন 9 ইকুয়াল টু 18 গুণন এক্স। এই 9 আর 18 কাটলে 2, 2 দিয়ে 12কে কাটলে 6, এক্স এর মান 6। ছোটবেলার যে ঐকিক নিয়ম আছে ওইটা বাদ দিতে বলতেছি না, কিন্তু ওইটা জায়গায় আছে, ওটা যখন লাগবে তখন লাগাবো। কিন্তু এখানে আমরা লজিক্যালি দ্রুত অ্যান্সার বাইর করে ফেলতেছি। জাস্ট মাথায় রাখবো মোট লেবার। ধরতে পারছেন কিনা বলেন? আব্দুল্লাহ আল মারুফ বলতেছেন এগুলা প্রথম লাইন পরে গুণ করে ভাগ, প্রশ্নে যেটা বলছে সেটা দিয়ে ভাগ করলেই হচ্ছে। ভাই এখানে শুরুতে সোজা সোজা অঙ্ক দিছি তো, এই জন্য প্যাচটা বুঝতেছেন না। এই মোট লেবার কথাটার ভ্যালু আছে, কারণ একটু পরে দিন ঘন্টা মানুষ পুরুষ মহিলা অনেক কিছু চলে আসবে, তখন তো আর এইভাবে গুণ করে অ্যান্সার চলে আসবে না, ঠিক আছে না? আচ্ছা, তো মানে লজিকটা ডেভেলপ করেন, প্র্যাকটিক্যাল, যে আসলে 12 গুণ 9 কেন গুণ করতেছি। আপনি যদি গুণ করে ভাগ করেন তখন আপনি কিন্তু এটা মুখস্থ করতেছেন। আর আমি এখন যেটা বলতেছি এটা হচ্ছে আপনি কিন্তু লজিক্যালি চিন্তা করতে পারতেছেন যে 12 জন করে কাজ করলে 9 দিন কাজ করা মানে 108টা লেবার লাগবে। আমি যদি 18 দিনে কাজ করতে চাই বা 18 জন লোক লাগাই, তাহলে 18 দিয়ে 108কে ভাগ করলে 6 দিনে কাজটা শেষ হবে। এই যে আমি জাস্ট ওই মুখস্থ লজিকটাকে প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করতেছি। এখন গুণ করে ভাগ করলেই তো অ্যান্সার চলে আসবে এগুলো সবগুলো। আচ্ছা, তাহলে এগুলো স্কিপ করি। এগুলো আর নতুন করে শেখানোর কিছু নাই। আপনারা এই 2 ডিজিটের অঙ্কগুলো করবেন। আগামী ক্লাসে আমরা 3 ধাপের ঐকিক শুরু করে দিব। কখন গুণ আর কখন ভাগ এগুলো সুন্দর করে বলা আছে। হ্যাঁ, এমডিএস এ এই লজিকটাই কাজে লাগবে। এটা হচ্ছে যে টোটাল লেবার, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? তখন এমডিএস এর অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি আজকে রাখবো নাকি এই পর্যন্ত, না কি অবস্থা বলেন? এই পর্যন্ত লাগে। খাবার সংক্রান্ত অঙ্ক থেকে আগামী ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, একজন বলছেন 22 নম্বর অঙ্কটা, কে বলছেন? জীবন রয়। একটা কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে? এই অতিরিক্ত 3 জন লোক মানে কি? এই 3 জন লোক হচ্ছে এই 9 জনের সাথে যোগ হবে। তাহলে 9 গুণন 12 ইকুয়াল টু 9 যোগ 3 গুণন এক্স। এই এক্স হচ্ছে আমাদের এই যেটার মান বাড়ি করতে বলে, ওইটা অজানা রাশিটার মান এক্স। তাহলে এই যে 3 জন অতিরিক্ত মানে 3 দিয়ে কাজ করা যাবে না, এখানে 9 এর সঙ্গে 3 যোগ করতে হবে। তাহলে 9 গুণন 12 বুঝে গেলে তো ডাইরেক্ট লিখতে পারতাম আমরা, এই 12 বাদ এক্স এর মান 9। এটা কিন্তু মানে এরকম না যে আমি বলতেছি না যে ঐকিক নিয়ম বাদ দিয়ে এইভাবে করেন। ঐকিক নিয়ম তো আমরা শিখছি, ওটা তো পারবো, ওটা তো করবো, এইভাবে ম্যাজিকের মতো হয়ে যাবে। হ্যাঁ, রূপা আক্তার 22 নম্বর করে দিছি। ওকে, তো ভালো থাকবেন। আমাদের কিন্তু আজকে আমরা একটা আইডিয়া ইনপুট দিলাম, এই আইডিয়াটাকে আরো এক্সপান্ড করব আগামী ক্লাসে। তো আপনাদের কাজ হলো একটু রিডিং পড়া, বেশি কাজ না তো, যা শুধু রিডিং পড়া। কি রিডিং করবেন? প্রত্যেকটা নিয়মের শুরুর একটা করে মাত্র অঙ্ক করবেন, একটা করে অঙ্কের যে ব্যাখ্যা দেওয়া আছে, সমাধান দেওয়া আছে, সাইড নোট দেওয়া আছে, ওইটা একটু করবেন। কোনটা? ঐকিক নিয়মের এই যে 2 এর কত নম্বর পদ্ধতিতে যেন রাখলাম,
এই যে কখন গুণ কখন ভাগ, এই যে এই কথাগুলো পড়বেন, ঠিক আছে, লজিকগুলা এগুলো পড়বেন। আমার কিন্তু এই কথাগুলোতেই অনেক সময় যায়, তাছাড়া অঙ্ক করতে বেশি সময় লাগে না। এই খাবার সংক্রান্ত প্রশ্ন, এই অঙ্কটা করবেন, এইটার ব্যাখ্যাটা দেখবেন, তারপরে এরকম প্রত্যেকটার হেডলাইন দেখবেন যেখানে, সেখানে প্রথম অঙ্কটা করবেন। যারা সাজেশন চান, মানে পরীক্ষা কয়দিন পরে আছে তাদের জন্য এই সাজেশন, যে এই হেডলাইনের সাথে যে অঙ্ক আছে এটা করবেন, এর ব্যাখ্যা দেখবেন, তারপরের অঙ্কগুলো নিতে পারবেন। ওকে, ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।